হরে কৃষ্ণ। নাম্বার মিরাকেলে আপনাকে সুস্বাগতম। আপনার সফলতাই আমার সফলতা। জন্ম তারিখ ভগবানের আশীর্বাদ। আপনারা বুঝে গেছেন আগের দুটো ক্লাসে জন্ম তারিখ কি করে ভগবানের আশীর্বাদ। আমরা গত ক্লাসে আলোচনা করেছি আপনার জীবনে সংখ্যা কত গুরুত্বপূর্ণ। আজকে আলোচনা করব আপনার জীবনে সংখ্যা গুরুত্বপূর্ণ যদি হয় তাহলে এই সংখ্যা আপনাকে কি বলতে চাইছে সেই জিনিসটা যারা জানে তার কাছ থেকে যোগাযোগ করতে। আমি জানি আপনার জন্ম তারিখে যে 8টা সংখ্যা আছে সেই সংখ্যা আপনাকে কি বলতে চাইছে, তো সেটা নিয়ে আলোচনা করবো। কি বিষয়ে আলোচনা, কি বিষয়ে আপনি জানতে পারবেন, মানে কি বিষয়ে আপনি সংখ্যা থেকে বুঝতে পারবেন আপনার সঠিক পেশা কি। আমরা এভাবে আলোচনা করতে আপনার যত সমস্যা আছে, আপনার যত চাহিদা আছে, আপনি লিখুন কাগজে, চিন্তা করে দেখুন কি কি সমস্যা আছে সবার জীবনে। মানুষের যত সমস্যা 3টে ভাগ করা যায় সমস্যাগুলো। একটা হলো অর্থ, 2 নম্বর হলো স্বাস্থ্য, 3 নম্বর সম্পর্ক। 4 নম্বর একটা সমস্যা আছে যে সমস্যার কথা মানুষ ভাবে না, ইসকনের ভক্তরা ভাবে, সেটা আলাদা বিষয়। 4 নম্বর বিষয় হলো আধ্যাত্মিকতা। আমার অর্থ ইনকাম কেমন হবে, আমার পেশা, সঠিক পেশা কি, আমি কি চাকরি করব না ব্যবসা করব, আমার কি বিদেশ গেলে ভালো হবে নাকি এই দেশেই ভালো হবে। এটা হলো অর্থ ইনকামের জায়গাটা। সুসম্পর্ক। আপনার কখনো মনে হয় না বয়সকালে আমার সন্তান কি আমাকে দেখবে, সেটাও দেখা যায়। সম্পর্ক, আপনার সাথে আপনার স্ত্রীর সম্পর্ক কেমন, আপনার বাবা মার সাথে আপনার সম্পর্ক কেমন, আশপাশের লোকজন, প্রতিবেশী, আপনার পরিচিত ব্যক্তির সাথে আপনার সম্পর্ক কেমন, সেটা জানা যায় আপনার জন্ম তারিখ থেকে। স্বাস্থ্য, আপনার কি অপারেশন হতে পারে খুব কম বয়সে, বা শেষ বয়সে কি অপারেশন হবে। ওভারঅল আপনার স্বাস্থ্য কেমন, হালকা জ্বর সর্দি ঠান্ডা এরকম লেগে থাকবে নাকি খুব ঘন ঘন আপনার দুরারোগ্য ব্যাধি হতে পারে, আপনার কি ব্লাড প্রেশার আছে, এরকম জাতীয় বিষয়গুলো স্বাস্থ্য সম্পর্কে জানা যায়। তো এই যে 3টা বিষয় বললাম সবার জীবনে গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ কি না আপনি বলুন তো। আপনার জীবনে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি জানতে পারছেন, এই অপশনগুলো আপনাদের ছিল না আগে, আমরা জানতে পারতাম না, কিন্তু এখন জানতে পারছি আমরা। শুধু তাই নয়, দেখবেন আমি যাদেরকে প্রেডিকশন করে দিই 90 to 100% মিলে যায়। আমার ফিডব্যাকগুলোতে দেখবেন, ফিডব্যাক সেশনে দেখবেন যে তারা বিভিন্ন জায়গা থেকে আমাকে ফিডব্যাক দিচ্ছে, মিলে যাচ্ছে। তখন বুঝতে পারা যাচ্ছে যে না এই তাহলে আপনি যদি বুঝতে পারেন আমার এই বছর স্বাস্থ্য খারাপ হবে, বা এই বছর আমার কেরিয়ার খারাপ হবে, বা এই বছর আমার সম্পর্ক খারাপ হবে, তাহলে আমি এই বছর বিয়ে করবো না, বা এই বছর ব্যবসাটাকে খুব ভালোভাবে গুটিয়ে করবো, এই বছর তাহলে আমি সাবধানে থাকবো, ডাক্তারের চেক আপে থাকবো। আর যখন দেখা যাবে এই বছর আপনার জন্য ভালো, তাহলে আপনি স্বাধীনভাবে আপনি ব্যবসা করুন, সম্পর্কটাকে সেভাবে স্বাধীনভাবে করুন, আপনার স্বাস্থ্য সেভাবে স্বাধীনভাবে আপনি ফিল্ড ওয়ার্ক করে বেড়ান, তার বেশি স্বাস্থ্য খারাপ হবে না। আধ্যাত্মিকতা নিয়ে বলছি। আধ্যাত্মিকতা মানে হলো আপনার ভক্তিতে কেমন। অনেকে আমাকে প্রশ্ন করবো আমার ভক্তিটা কেমন আছে, বা আমার সন্তানের ভক্তিটা কেমন আছে। তো দেখুন এটা বোঝা যায় ভক্তি কেমন, বা স্পিরিচুয়ালিটি কেমন, রিলিজিয়াস কিনা, হ্যাঁ এইসব বিষয়গুলো বোঝা যায়। তো যদি না থাকে, থাকলে তো ভালো, করুন। যদি না থাকে তাহলে আমরা কিছু সমাধান দিয়ে দিই, সেইগুলোর সাথে সাথে করলে কি হবে, ভক্তিতে উন্নতি করতে পারবেন। এই জন্যই তো মানে আমি যে জ্ঞানটা লাভ করেছি আপনাদেরকে, এই জন্যই তো সাহায্য করার জন্য, যে আপনারা যেন ভক্তিতে উন্নতি করতে পারেন। এই জন্য আমাকে বিচার করাবেন, এই জন্য আপনার জীবনকে সার্থক করবেন। খুব ছোট্ট একটা ডিসিশন আপনাকে আপনার জীবনকে উন্নতির উচ্চ শিখরে নিয়ে যেতে পারে, সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে পারে। ক্ষুদ্র একটা ডিসিশন, যে আমার সাথে যোগাযোগ করুন। আমার সাথে যোগাযোগ করার মাধ্যমে কি হবে, আমি আপনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ থাকবে, আপনাকে কিছু রেমেডি দেবো, সেইগুলো ঠিক মতো করছেন কিনা সেইগুলো আপনি হ্যান্ড হোল্ডিং এর মাধ্যমে ছবি তুলে পাঠাবেন, আমি হোয়াটসঅ্যাপে দেখে বলে দেবো হ্যাঁ ঠিক হচ্ছে বা ভুল হচ্ছে, এটা ঠিক করে নেন। সব ধরনের আমি সাহায্য করবো যতটা আমি পারবো। কি ট্যাগলাইন কি, আপনার সফলতাই আমার সফলতা। আমি চাই
এমনকি এই যে শিক্ষাটা আমি লাভ করেছি, সবাই কিন্তু শিক্ষা লাভ করতে পারে না। ডেট অফ বার্থ দেখে বোঝা যায় কে শিক্ষা লাভ করতে পারে। আপনাদের ভিতরে ডেট অফ বার্থ থাকলে পরে আপনি যদি বলেন যে আমি এই শিক্ষা লাভ করতে চাই, ডেট অফ বার্থ পাঠালে আমি বুঝতে পারবো যে আপনার জন্য এই শিক্ষাটা লাভ করা সঠিক কি ভুল। সেই জন্য সেটাও এখান থেকে জানা যায়। এডুকেশন সেক্টর এখান থেকে জানা যায়, প্রপার্টি সেক্টর এখান থেকে জানা যায়। আপনার কি বাড়ি হবে নাকি ফ্ল্যাট হবে, জমি হবে, হ্যাঁ, নাকি আপনার ব্যাংক ব্যালেন্স ভালো, আপনার কি অর্থ ফ্লো আসে, সবসময় আসে, অর্থ সঞ্চয় করতে পারেন না কেন? সমস্ত কিছু কিন্তু এখান থেকে ডেট অফ বার্থ থেকে জানা যায়। তো আমাকে ফলো করুন এবং আপনি কি করুন, রিয়াকশন করুন এবং কমেন্ট করুন যে আপনি কোথা থেকে শুনছেন, অথবা আপনার কোনো প্রশ্ন আছে কিনা, আপনি যদি না বুঝতে কোন জায়গাটা বুঝতে পারেন সেটা কমেন্ট করুন এবং শেয়ার করুন। যে আমার সাথে যে যুক্ত হওয়ার জন্য আপনি সবাইকে শেয়ার করছেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা একটা ভালো কর্ম। এটা কিন্তু এমন একটা জিনিস, যেমন আমরা জ্যোতিষ দেখাই, কোন একটা শিশু জন্মগ্রহণ করলে জ্যোতিষ দেখাই কুষ্টি করেন, ভালো আলমারিতে থাকবে, যখন দরকার হয় খুলে বের করলেন, কুষ্টি করেন, ঠিক আছে। কিন্তু একটা কাগজ আলমারিতে রাখাতে যত গুরুত্বপূর্ণ, তার জীবনে যদি সেটাকে অ্যাপ্লাই করা যায় তো সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ। আমার কথা হলো, আমি যা দেব কাগজটা আলমারিতে রাখার জন্য না, আপনার জীবনে প্রয়োগ করতে হবে। প্রয়োগ করে আপনাকে জীবনে সাকসেস করে দেব। আমার কাজ আপনাকে সফল করা। কি করে সফল করব সেটা যখন আপনার সাথে যুক্ত হবেন, যারা আমার কাছে পেইড ভার্সনে যারা আমার সাথে যুক্ত হয়েছে তাদের কিন্তু আমি নাম্বার সেভ করে রেখেছি। বিভিন্ন সময় তাদেরকে আমি নক করি, একটা নির্দিষ্ট টাইম পর পর নক করি, এবং তাদের সাথে আমার যুক্ত আছে মানে তাদের একটা দায়িত্ব একটা আমার কাছে আছে, যে তারা আমার ক্লায়েন্ট, তারা আমাকে অর্থ দিয়েছে, সেই অর্থ যেন মিসইউজ না হয়। বছরে কিন্তু আমি যে অর্থ কারো কাছ থেকে নিচ্ছি সেটার আমাকে হিসাব দিতে হবে। তো যাই হোক, সেই কথা আরো পরে আলোচনা করব। তো আমাদের পরবর্তী আলোচনা হবে আপনি কেন আমার কাছ থেকেই বিচার করাবেন, আমার কাছ থেকেই নিম্ননদী সম্বন্ধে, আপনার জীবন সম্বন্ধে জানবেন এবং তার সমাধান করাবেন। সেই সম্বন্ধে আগামী ক্লাসে আলোচনা করব। তো আপনার এই মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য এবং নাম্বার মিরাকেলে আমার সাথে এত সময় থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।